এই দেখেন গ্যাস লাইনের পাইপ মাটির নিচে সুরঙ্গ করে টানা হবে মেশিনে দাঁড়া দেখায়। মেশিনটা প্রায় হাফ কিলোমিটার দূরে আছে। মেশিনটা হাফ কিলোমিটার দূরে হয়ে বোরিং করে তলে তলে এটাকে এই পাইপটাকে টেনে নেবে মেশিনে দাঁড়া দেখায়। বিশাল বড় পাইপ। এই পাইপটা কতটা লম্বা বটে? 500 মিটার লম্বা পাইপ মেশিনে দাঁড়া থাকায় প্রায় হাফ কিলোমিটার দূর থেকে টানছে মাটির নিচে নিচে। আপনাদেরকে দেখাবো মেশিনটা কোথায় আছে, কোথাও হয়ে টানছে। এইমাত্র স্টার্ট হয়ে যাবে মেশিন। এই দেখেন এদের যা করণীয় পুজো টুজো করে স্টার্ট। নারিয়েল নারকেল ভেঙে দিল। তুমি দেখেছো তো পন্ডিত গঙ্গা ঘাটে আগে এইবার ঠিক হয়েছে দারুণ। যা 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 কেটে লাগা যাও যা যা রে এই মাত্র মেশিন স্টার্ট হয়ে যাবে। মেশিন স্টার্ট হয়ে গেছে ওইদিকে। আপনাদেরকে দেখাবো একটুকু গিয়ে কোথাও হয়ে টানছে মেশিনটা, অবশ্যই একটুকু দেখাবো আপনাদেরকে কত দূর হয়ে টানছে। এই যে মেশিন লাগিয়ে দিয়ে যাবে, পাইপটা টানা শুরু করবে। অনেক বড় পাইপ। এই যে দেখেন পাইপটা অনেক লম্বা পাইপ, অনেক দূরত্ব পাইপ, অনেক বড় পাইপ। মাটিও অনেক দূর হয়ে অতটা যেতে পারবো না, অতটা দেখাইতে পারবো না, অত দূর যেতে পারবো না। তো আপনাদেরকে যত দূর হয় দেখাইলাম। আপনারা দেখেন কিভাবে পাইপটাকে মাটির নিচে সঙ্গ করে ভিতরে টানে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মেশিন স্টার্ট হয়ে গেল যত সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন এই যে টানা স্টার্ট হবে। আপনাদেরকে ও মাথা থেকে ওই মাথাতে যেও দেখাবো আপনাদেরকে কিভাবে ও মাথাতে বেরোয়। প্রথমে ঢুকাটা স্টার্ট হোক। এই যে দেখেন টানতে আরম্ভ করলো, মাটির ভিতরে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করবে। এই মাত্র পাইপটা খুব সুন্দরভাবে মাটির নিচে চলে যাচ্ছে পাইপটা। ওই মুখটা একটু ওই মুখটা নামাই দেবে না, ঢুকে যাবে। আচ্ছা দেখেন মেশিনের কত ক্ষমতা। আপনাদেরকে দেখাবো মেশিনটা কোথায় আছে আর কোথাও হয়ে টানছে মাটির নিচে নিচে। আমাদের এই বীরভূম মোহাম্মদ বাজার সেকেন্ডারি গ্রাম পঞ্চায়েত দিগুল গ্রামে কালীতলা বাস স্ট্যান্ডে এই দেখেন টানা আরম্ভ করেছে। পাইপটা সরসর সরসর করে সাপের মতন চলে যাচ্ছে মাটির ভিতরে। এই দেখেন এই দেখেন। চলুন ওই পাশকে গিয়ে যায়, কোথায় বেরোচ্ছে সেটা দিয়ে দেখায়, দেখতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন এই রোডের আমরা রোডের উপরে হেঁটে যাচ্ছি। এই রোডের ওপরে হেঁটে যাচ্ছি আর নিচে কিন্তু সুড়ঙ্গ হয়ে ওই বোরিংয়ের মাধ্যমে পাইপটা কিন্তু চলে যাচ্ছে নিচে। এই নিচে যেন একটা দূর ভিডিওটা একটুকু লম্বা হয়ে যাবে, সেই জন্য একটু স্কিপ করে দেবো। চলে এসেছি, ভিডিওটা একটু স্কিপ করে দিলাম কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। এই যে দেখেন প্রায় হাফ কিলোমিটার দূর চলে এলাম, হাঁপানি হয়ে গেল, হাঁপাইতে লাগলাম। এই যে পাইপগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রাখছে আমার আস্তে আস্তে 1 2 3 4 5টা পাইপ 50 ফুট পাইপ খোলা হলো নাকি? এই 50 ফুট খোলা হয়ে গেল, 50 ফুট পাইপ খোলা হয়ে গেল, মানে 50 ফুট নিচে চলে গেছে, কাছিয়ে এসেছে। এই দেখেন এই যে হচ্ছে মেশিন, এই মেশিনটাই টানছে, এই মেশিনটাতে টেনে বার করছে, ওই পাইপটাকে টেনে বার করে দেবে এইদিকে 50 60
60 ফুট খোলা হলো নাকি? 6টা পাইপ খোলা হলো, আরো আসবে, সে তো আসবে অবশ্যই। দেখেন সর করে টেনে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই বোরিং, ইয়ার ভেতর হয়েই বেরোবে। ওই যে ওই মাথাতে দেখে এলাম হাফ কিলোমিটার দূরে যে পাইপটা, লম্বা পাইপটা, সেই পাইপটা এই বোরিং এর মধ্যে বেরোবে মাটির নিচে নিচে। এই যে দেখেন অপারেটর, এই গাড়ির কিন্তু কোনো স্টারিং নাই, সব রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে এই গাড়িটা, গাড়ির কিন্তু স্টারিং নাই। সব অটোমেটিক সিস্টেম, সব অটোমেটিক নাকি? ধরাধর পাইপ খুলছে, ধরাধর টানছে, মোটামুটি 10-12টা পাইপ খোলা হয়ে গেল, 100 ফুট খোলা হয়ে গেল। কত সুন্দরভাবে পাইপ বার করে নিচ্ছে, সব অটোমেটিক, সব অটোমেটিক সিস্টেম। অটোমেটিকভাবে জাম হয়ে গেল, আবার টেনে দিচ্ছে। ওদের একটা মাপ আছে, সেই মাপের চলে গেছে। এই যে লক হয়ে গেল, লক হয়ে গেল, পাইপটা খুলে গেল। অসাধারণ বুদ্ধি, অসাধারণ। হ্যাঁ দেখেন আবার প্যাচ সিস্টেম, অটোমেটিক প্যাচ আটকে গেল। প্রায় পাইপটা কাছে এসেছে, দেখতে থাকুন ভিডিওটা, একটু স্কিপ করবো আমি। এই দেখেন, এই সেই অপারেটর যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে, হ্যান্ডেলের মাধ্যমে এত বড় মেশিনটাকে চালাচ্ছে, আর এত বড় পাইপ আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে, সুলুঙ্গের মাধ্যমে বার করছে। এই সেই অপারেটর, এই দেখেন। আর এই দেখেন একজন অপারেটর যে পকেট চালাচ্ছে। হ্যাঁ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরোপুরি জিনিসটা কি হয়। এই দেখেন পানি বেড়ে গেল, এই যে বোরিংটা দেখা যাচ্ছিল পুরোপুরি, এখন কিন্তু পানি ফুল হয়ে যাচ্ছে, মানে কাছিয়ে আসছে পাইপটা। এই মাত্র পাইপটা বেরিয়ে যাবে আপনাদের সামনে, দেখতে পাবেন আপনারা, পানি বেরিয়ে গেল মানে কাছিয়ে চলে এলো। এই দেখেন এইখানে বেরোবে, এই দেখেন গাড়া একবারে ছেপে গেল, মানে গাড়া একবারে ছেপে গেল। এবারে বেরিয়ে যাবে, এবারে বেরিয়ে যাবে পাইপটা, এইদিকে বেরোবে। ওই দেখেন টানছে, একবারে পানি ছেপে গেল, গাড়া ছেপে গেল, মানে কাছিয়ে এসেছে। আর এই যে মেশিন ধরাধর পাইপ খুলছে, প্রায় 100 পিস পাইপ খোলা হয়ে গেল মনে হয় দাঁড়িয়ে থেকে থেকে আলামারা। এই দেখেন ধরাধর 10 ফুট করে পাইপ খুলছে আর জয়েন করছে, অটোমেটিক সিস্টেম, ধরাধর ধরাধর কাজ হচ্ছে। পাইপগুলো কতগুলো খুলেছে পাইপ আপনাদেরকে দেখাবো লাস্টে, আপনারা দেখুন। ওই দিকে দেখেন একবারে পানি গাড়া চেপে গেল, এ বেটি বেরোবে মনে হচ্ছে, কাছিয়ে গেছে, কাছিয়ে গেছে, ভাস করে বেরিয়ে যাবে। এইদিকে দেখেন কত আলমল বেরিয়ে একবারে গাড়া চেপে গেল। এই দেখেন দর দর করে টানছে মেশিন ঘুরিয়ে। আর ওই বাগে মাটির ভাবটি হচ্ছে, পাহাড়ের মতন জড়ো হয়ে গেল ওইদিকে মাটি, পাহাড়ের মতন ঢিপ লেগে গেছে ওইদিকে, পানি সব কমে দিয়ে সব মাটি বেরিয়ে গেল, সব পলি মাটি নয়, ওই বোরিং এর ভিতরে ছিল ওই পলিগুলা। আর এইদিকে দাঁড়িয়ে আছে শক্তি, শক্তি দাঁড়িয়ে আছে, ইয়ো দেখছে দেখছে। এই দেখেন একটু আগে দেখিয়েছিলাম এই গাড়াটাতে আপনাদেরকে শুধু পানি ছিল, এখন দেখেন শুধু মাটিতে পরিণত হয়ে গেল। ওই বোরিংয়ে যত পানি পলিগুলো বসেছিল মাটির সব বেরিয়ে গেল। আর যত সম্ভব 2-1টা পাইপ কিন্তু বের করলেই ওই বোরিংয়ের পাইপটা বেরিয়ে আসবে। তাই দেখা যাক কতদূর কি হয়। আপনারা দেখেন, লক্ষ্য করে দেখেন একটু এইখানটার অবস্থাটা দেখবেন। এই দেখেন কীরকমভাবে বেরোচ্ছে, দেখেন ফেটে, দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখেন কীরকমভাবে বেরোচ্ছে, দেখেন বদবদ করে বেরোচ্ছে। এই দেখেন, ওই দেখেন, ওই দেখেন পানির ফোয়ারা হতে লাগলো, দেখেন অটোমেটিকলি পানির ফোয়ারা হতে লাগলো, দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন 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 পানির ফোয়ারা হতে লাগলো, দেখেন। চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি, সাইডে সরে যাই।
এই দেখেন পকলেন লাগাবে, মাটিগুলো সরাবে একটুকু, কারণ দেখতে তো হবে এসেছি কি আসেনি। পাইপটা প্রায় কাছে এসেছে, তাই অপারেটর দেখতে চাইলো যে কত দূর এসেছে। পাইপটা একটু দেখি। ওখানে খানিক গর্ত না গেলে দিকে চলে আসবে মেশিন মাগে। ওই শক্ত মাটি দিয়ারে দিয়ে দিতে বলো। এই দেখেন পলি মাটি গায়ে ছিটে মারবে, যত সম্ভব এখান থেকে পালাই যাবো মাঠে। এখন মাটিগুলা না সরাইলে অপারেটর বলছে টাইম মনে আমি দেখবো, তবে কী করতে যে কী হয়ে যায় এখন, সেই জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তা করতে একটু স্কেপ করে দিই, মাটিগুলা একটু সরাই। এই দেখেন কত জেসিবিটা দেখতে পাচ্ছেন গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে কত গর্ত। আর এইখানে দেখেন দেখা একটু ঢুকে যায়, কত মাটি তুলে পাহাড় লাগিয়ে দিলে এখানে। এই যে দেখতে পাচ্ছেন পকলেনে করে এখনো মাটি তুলছে। এই সরে যাও সরে যাও। এই দেখেন পট করে নেমে চলে আসছে, প্রায় ১-১০ টাকা মাটি জড়ো করে দিলে এখানে পার করে পাহাড় লাগিয়ে দিলে গো। এই যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা একটু স্কিপ করবো, নাহলে লম্বা হয়ে যাবে। এই দেখেন ওই যে দেখতে পাচ্ছেন সাইডে পাইপটা চলে এসেছে, আর কত নিচে আছে দেখেন, পকলেনে করে মাটি কেটে উঠেছে। আর এই দেখেন পাইপটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে দেখেন। এই দেখেন পাইপটা দেখা যাচ্ছে, এই দেখেন দেখেন দেখতে পাচ্ছেন। এই দেখেন লম্বা পাইপটা বেরিয়ে গেছে, পরিষ্কার করছে। এবার মেশিন খুলবে। এই যে পকলেন পড়ে আছে, আর ওই যে পকলেন অপারেটর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, লাইক করে পাশে থাকবেন। আর কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনারা কিছু বলবেন নাকি? ধন্যবাদ।